মনে করি সব দলেরই নির্বাচনে যাবার অধিকার আছে, সব মানুষেরই তাদের নিজ নিজ দল পছন্দ করার অধিকার আছে। কোনো দলকে যদি ক্ষমতার বলে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, করি প্রতিটি নাগরিকের কে কোন দল করবেন সেটার অধিকার আছে, কে কাকে ভোট দিবেন সেটার অধিকার আছে, সব দলেরই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। এবং তারা যাদেরকে নিয়ে বর্তমানে চলছেন তাদেরও রেকর্ড অনেক খারাপ, তাদেরও সবার খুন-জুলুমের রেকর্ড আছে। তাই আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে থাকে, ঠিক বর্তমানে যারা আছেন যাদেরকে তারা প্রশ্রয় দিচ্ছেন তারাও অপরাধ করেছে। আর এই অপরাধগুলোর চূড়ান্ত বিচার করবেন জনগণ। এই জন্য জনগণকে বঞ্চিত করা, কোনো একটা দলকে রুদ্ধ করে রাখা মানে জনগণকেই ভোটাধিকার থেকে, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্রকে কোনো একটা বিশেষ দিকে ঠেলে দেওয়া। এটা গণতান্ত্রিক নয়, এটা সাংবিধানিক নয়, এটা মানবিক নয়। যে তারা দেশ এবং অর্থনীতি পরিচালনায় ব্যর্থ, জননিরাপত্তা রক্ষায় ব্যর্থ, তারা দেশকে সঠিক পথে পরিচালনায় ব্যর্থ, তারা দেশকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন, দেশের সব দিক ধ্বংসের দিকে তুলে যাচ্ছে। কণ্ঠ রোধ করা, অধিকার স্বাধীনতা রোধ করা, তাদের অন্যায় অবিচারকে চাপিয়ে দেওয়া, তারা কোনো একটা খারাপ দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, যেহেতু জনগণ প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, তারা সেটাকে মানে আইনগতভাবে রুদ্ধ করে সবাইকে শাস্তি দেওয়ার জন্য একটা প্ল্যান করছেন। এখন আরও বেশি খারাপ, অনেক ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছি। এটা একেবারেই বাস্তব সত্য। জনগণ যা বলছে, আগে আমরা খারাপ ছিলাম, এখন আরও অনেক খারাপ অবস্থায়, সব দিক থেকে, অধিকার স্বাধীনতার দিক থেকে হোক কিংবা নিরাপত্তার দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, আগের চেয়েও অনেক খারাপ দিকে যাচ্ছে। এটা একেবারেই বাস্তব সত্য। জনগণকে বুঝানো যে সংকটের মূলে আছে একক ধর্মের নামে একক জাতীয়বাদী, গোষ্ঠীবাদী, পাশবিক অপরাজনীতি। জনগণ যদি মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হয়ে মানবতার বিপ্লবের লক্ষ্যে, তাহলে সব মানুষের ধর্ম, জাতি, আদর্শ, বর্ণ, বিশ্বাস নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা অধিকারের সার্বজনীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই কেবলমাত্র জনগণের মুক্তি আসবে। কোনো অপশক্তি জনগণকে, রাষ্ট্রকে অন্যায় বিচার করতে পারবে না এবং বিপরীত পথে ঠেলে দিতে পারবে না। ওনারা সংস্কারের নামে যা বলছেন তার কোনো কিছুই সুস্পষ্ট নয়, এবং তারা রাজনীতি, রাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার, ধর্ম বুঝেন কিনা সেটারও কোনো দৃশ্যমান কোনো আলামত আমরা দেখিনি। তাই তাদের মাধ্যমে কোনো শুভ সংস্কার হতে পারে সেই প্রত্যাশা আর আমাদের করার সুযোগ এখন তারা রাখেননি। তাই তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো তারা পদত্যাগ করে দেশকে মুক্তি দিবেন, জনগণকে মুক্তি দিবেন। এটাই তাদের কাছে আমাদের দাবি, যে তারা দেশ এবং অর্থনীতি পরিচালনায় ব্যর্থ, জননিরাপত্তা রক্ষায় ব্যর্থ, তারা দেশকে সঠিক পথে পরিচালনায় ব্যর্থ, তারা দেশকে ভুল দিকে নিয়ে যাচ্ছেন, দেশের সব দিক ধ্বংসের দিকে তুলে যাচ্ছে।